বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ। সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, হুম। সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ। তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল, বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ। তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ। তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ। এই বলে একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই এই আরো রিটার্ন করছে ওদের কাছে। হ্যাঁ। না, ওগুলোকে আমারও নাকি রেখে দিচ্ছে। একই জিনিস, এটা যে করেছে এটাও আমি জানি। আহ, আহ, আমার আমার বাবা তো মারা গেছে। হুম আগের বছর মারা গেছে আমার বুথের। হুম উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি হুম আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, হুম বুঝলেন। ওনারা না, বলছে কিন্তু দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে। তারা দিতে সেই পারতো, নামগুলো কি তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, হ্যাঁ। ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। হুম। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে এবার সই করেছে। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, হ্যাঁ। আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি বড় ডেট কেস ঘোষণা খাবে, করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই বিডিওরা। হ্যাঁ, ওই ফলতারি। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের না না উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও হুম, বিডিওদের হ্যাঁ, কপালে খুব বড় দুর্ভোগ আছে। না, শোনো না, আমি, হ্যালো, হ্যাঁ। বসুন দিলীপ বাবু, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এই আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, হুম। লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, করে হ্যাঁ। সেটাই করেছে ওকে। মানে এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, হ্যাঁ। সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওর ওগুলো নাম এক্ষুনি ম্যাপিং করুন। সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত, হ্যাঁ। আচ্ছা। যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক, তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছে আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। হ্যাঁ। যেমন আমার যে বন্ধু, তার 125 জন, হ্যাঁ। 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত, আচ্ছা। ঠিক আছে। হুম। মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ এসআইআর হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে, বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল হ্যাঁ। 3টে থেকে বিয়ে বিয়ে কি বলে আর হুম। বিডিও বলছে যে ফোন করে করে, এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, আচ্ছা। ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক হুম। আপনি একটাও তুলতে পারবেন না। হুম। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। হুম। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, হুম। বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, হুম। ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। হুম। এইবার বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। হুম। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে, হুম। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না। হুম। সব ডেট লেখা, তার সইও করা। ঠিক হ্যাঁ, আছে, আমাকে আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা ওই পাঠাচ্ছি। নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত তো আচ্ছা। জানোই তো, সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ আর লিখে দিন, আরে এমনি তুমি লিখে দিন জানো, না।
আমার আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি আরে ভুলে যাই ওইটা বাই তো চান্স। অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। এক হ্যাঁ সেকেন্ড ধরো, হ্যালো, হ্যাঁ বলুন। হুম। ধরো ধরো, দাঁড়াও দাঁড়াও। নমস্কার দর্শক, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এসআইআর শুরু হতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সিঁদুরে মেঘ দেখছে, আজকের অডিও ক্লিপিংটি তারই সবচেয়ে বড় প্রমাণ। শুভেন্দু অধিকারী যে ভয়েস ক্লিপটি প্রকাশ করেছেন সেটি ফলতার একজন বিএলওর। তিনি স্পষ্ট অভিযোগ করছেন, ফলতা বিডিও ও এআরও দুপুর 3টার পর সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন ডেথ সার্টিফিকেট না থাকলে মৃত ভোটারের নাম কাটা যাবে না। এমনকি পরিবারের পক্ষ থেকে মৃত ঘোষণা লিখিত ফর্ম দেওয়া থাকলেও তা আপলোড করতে নির্দেশ। কিন্তু কেন বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মগুলো আপলোড করবে না, বরং আনম্যাপিং করে দেবে? তার সরল মানে, একটা মরা মানুষেরও ভোটের তালিকায় বাঁচিয়ে রাখার চেষ্টা রাজ্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। কেন এমন নির্দেশ? কেন নির্বাচন কমিশনের নিয়মকে বড় আঙুল দেখানো হলো? অভিযোগ অনুযায়ী তৃণমূল মরিয়া হয়ে চেষ্টা করছে মৃত ভোটারদের নাম যাতে কাটা না যায়, কারণ ভোটের সময় তাদের শান্তির বাহিনীকে দিয়ে সেই মৃত মানুষদের নাকি ভোট করানো হবে। এটাই কি গণতন্ত্র, নাকি গণতন্ত্রের ওপর গুন্ডা রাজনীতির নগ্ন নাচ? যে কথা আরও উদ্বেগজনক, ফলতার এলাকায় নাকি জাহাঙ্গীর বাহিনীর বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের হুমকি দিয়েছেন যেন কোনো পরিবারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ না করা হয়। অর্থাৎ একদিকে বিডিও এআরওর নির্দেশ, অন্যদিকে তৃণমূলের ঘনিষ্ঠ গুন্ডা বাহিনীর ভয়। এই দুমুখো চাপের মধ্যে সাধারণ বিএলওদের কাজ করার প্রায় অসম্ভব। তৃণমূল প্রশাসন চক্রান্তটা আজ আরও পরিষ্কার, কারণ মৃত ভোটারকে তালিকায় রেখে দেওয়া, পরে ভোটের দিন ছাপ্পা মেরে সেই ভোট তৃণমূলের ঝুলিতে তোলা, এটাই নাকি গোপন খেলা। কিন্তু আজ শুভেন্দু অধিকারী প্রকাশ করলো অডিও ক্লিপ, সেই খেলাকে প্রকাশ করে এনে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত ভয় পাচ্ছে কেন? এসআইআর মানে নাম নথিভুক্ত খাতা পরিষ্কার হওয়া, সেখানে অবৈধ ভোটার বাদ গেলে তৃণমূলের ভিত নাকি নড়বড়ে হয়ে যাবে, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী। তাই মরিয়া প্রশাসন, তাই বিডিও এআরওকে চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের একাংশ। তাই বিএলওদের ভয় দেখানো, কিন্তু শুভেন্দু স্পষ্ট বলেছেন সে গুড়ে আর বালি হবে না। বিজেপি সমস্ত কিছু নজর রাখছে। বিএলওদের কাছে অনুরোধ, আপনারা ভয় পাবেন না, আইনের আওতায় এসআইয়ের ঠিকঠাক কাজ করুন। আর তৃণমূলের দলদাস বিডিও এআরওদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, সাধারণ হন নইলে পরিণতি ভুগতে হবে। তবে নির্বাচন কমিশনকে সরাসরি অনুরোধ করেছেন এই ভয়ঙ্কর অভিযোগ তদন্ত করে বিডিও এআরওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই অভিযোগগুলো শুধু কোনো প্রশাসনিক অনিয়ম নয়, এটা রাজ্যের ভোট ব্যবস্থাকে নষ্ট করার নগ্ন চেষ্টা। মৃত মানুষের ভোটার তালিকায় রেখে দেওয়া মানেই গণতন্ত্রকে কবর দেওয়া। আর সেই কবর খুঁজছে কারা? তৃণমূলের মদপুষ্ট প্রশাসনিক কর্মীরা, এমনটাই অভিযোগ। যদি বিএলওদের পরিবারে মৃত বলে ঘোষণা দেয়, যদি তারা ফর্মে স্বাক্ষর করে, তাহলে কেন সেই ফর্ম আপলোড করতে দেওয়া হবে না? কেন শুধুমাত্র ডেথ সার্টিফিকেট হবে? গ্রামের গরিব মানুষের কাছে কি সবসময় ডেথ সার্টিফিকেট থাকে? এটা তো জানে তৃণমূলের প্রশাসন। তাই ফাঁকটা ব্যবহার করে মৃত ভোটারদের বাঁচিয়ে রাখা, এটাই আসল উদ্দেশ্য। আর এটাই আজ প্রকাশ্যে এসেছে শুভেন্দুর অডিও পোস্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আজ বড় প্রশ্ন, এই বিডিও এআরও কার নির্দেশে এমন বেআইনি নির্দেশ দিল? রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন না, নাকি তার প্রশাসন স্বাধীনভাবে গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে ভোটার তালিকা সৎ কাজটাও নষ্ট করছে? বিজেপির অভিযোগ অনুযায়ী তৃণমূলের মেরুদণ্ড এতটাই কাঁপছে যে এসআইআরের নাম শুনেই তারা ছটপট করতে শুরু করছে, কারণ তারা জানে ভোটার তালিকা পরিষ্কার হলে ভরসাটা মাটি সরে যাবে। আজকের অডিওতে যা অভিযোগ উঠল তা প্রমাণ করে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ এখন মৃত ভোটে ঝুলে আছে। এটাই কি তাদের রাজনৈতিক শক্তি? আজকের ভিডিও ছিল তৃণমূল প্রশাসনিক ছলচাতুরি কংক্রিট প্রমাণ।